আপনার যে বউ হবে তাকে তো অনেক দিন ধরেই দেখছি, বিয়ের পর কতটা আর বদলাবে সেটা বুঝতেই পারছি। তবে যাই হোক, আপনি আমাকে বিয়েতে নেমন্তন্ন করলে আমি অবশ্যই আসব। আমি আপনার বিয়েতে গেলে আপনার যদি কোনো অস্বস্তি না হয় তাহলে আমারও অস্বস্তি হবে না। কেন অস্বস্তি হবে কেন? কেন হবে? থাক, এইসব প্রসঙ্গ থাক। না না, অস্বস্তি হওয়ার কোনো কারণ আছে নাকি? আমাদের মধ্যে তো সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি সে আমার বিয়েতে তুমি এলে আমার কোনো অস্বস্তি হবে? বলো না, এরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে? শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর প্রয়োগী ও ভ্রমর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর প্রয়োগিয়া ভ্রমর প্রয়োগিয়া ভ্রমর প্রয়োগিয়া। না, হয়নি। তাহলে তাহলে এইসব কথা বলছো কেন? এরপর তো এইসব কথা কোনো মানে নেই। বাই দ্য ওয়ে, কাল আমার আশীর্বাদ। আমি বাড়ির সবাইকে বলেছি যে মিনু মাসিকে ওনার কাজটা আবার ফিরিয়ে দিতে। সম্পর্ক যখন গুছিয়ে গেছে তখন উনি আমাদের বাড়িতে আর কাজ করবেন না কেন? এতদিন ধরে কাজ করেছেন, ওনাকেও তো কাজ করেই খেতে হয়। মিনুমাসি কোথায় কাজ করবেন সেটা মিনুমাসি ঠিক করবেন। আপনি তো আর দণ্ডমুণ্ডের কর্তা না যে আপনি বললেই তিনি আপনার বাড়িতে কাজ করবেন। না, আমি সেটা বলিনি। অনেক দিন ধরে আমাদের বাড়িতে ছিলেন, আমাদের বাড়ির সব কিছু জানেন, নিশ্চয়ই অন্য কোথাও কাজ করছেন এখন। কিন্তু আমাদের বাড়িতে যে সুবিধাগুলো পেতেন সেটা তো পাচ্ছেন না। তাই ভালোর জন্য বলছি এসব। তো আমার মা কি আপনার হাতে পায়ে ধরে সেধেছে, কান্নাকাটি করেছে প্লিজ কাজে নিয়ে নিন, কাজে নিয়ে নিন, নাকি আপনার 14 গোষ্ঠীর কাছে হাতে পায়ে ধরে সেধেছে যে আপনি এইভাবে কথা বলছেন? এই তো বেশ ফুল ফর্মে ফিরে গেছো দেখছি। হ্যাঁ, তা তো ফিরতে হবেই। আপনি আমাকে ভালো ভাষায় অপমান করবেন আর আমি খারাপ ভাষায় আপনাকে উত্তরও দিতে পারবো না। আমি বস্তিতে থাকি স্যার, আমাদের ভাষা ওরকম নয়। আপনার যদি গায়ে লাগে আমার কিছু করার নেই। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ব্যাস, তাহলে আর অবাক হচ্ছেন কেন? অবাক কেন হতে যাবে? প্রস্তাবটা দিয়ে রাখলাম, তোমার মা চাইলে কাজটা করতে পারে। আমার আশীর্বাদে মিনু মাসি যদি রান্না করেন তাহলে আমার ভালো লাগবে। আর তোমরাও তোমার মাকে হেল্প করে দিও। করো তো এইসব। ছুটি আন্টির বাড়িতে যখন ইভেন্ট হয়েছিল তখন তোমরা হেল্প করেছিলে তো। সো প্লিজ কাল এসে তোমার মাকে হেল্প করে দিও। আর যদি না আসো তখন ভাববো ব্যথা এখনো আছে। কিসের ব্যথা? এই আমার মতো একজন ভদ্র শিক্ষিত ভালো ছেলেকে হারানোর ব্যথা। তোমার বয়ফ্রেন্ডের প্রেশার ছিল? আমি কোনো রকম ব্যক্তিগত কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই না, প্লিজ আপনি আমাকে এই সমস্ত কথা বলবেন না। দাঁড়াও। ভোলে বাবা পার করেগা সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।